শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা জানব যোগের উদ্দেশ্য হল আত্মার উদ্ধার। কিভাবে? ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। বন্ধুরা, পূর্ব শ্লোকে বলা হয়েছে যোগের প্রধান লক্ষণ হল সংকল্প ত্যাগ ও বিষয়ে অনাসক্তি। এই কথাটি স্পষ্টকৃত করতে যোগের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য কী তা এই দুই শ্লোকে বলা হয়েছে, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্ত শ্লোকে বলা হয়েছে। সে উদ্দেশ্যটি হল আত্মার উদ্ধার। চিদাত্মা সম, শান্ত, সর্বসংকল্প শূন্য, নির্বিকার থাকে, কিন্তু তিনি প্রকৃতি বা মায়া উপহিত হওয়ায় আমি আমার এই অভিমান করে সংকল্প নিগড়ে আবদ্ধ হন। বিষয়াসক্ত মনই সংকল্প বিকল্পের ভিত্তিভূমি। মনকে যদি বিষয় হতে প্রত্যারিত করা যায় তবে তা আত্মসংস্থ হয়। তখন আত্মা স্বস্বরূপে প্রকাশিত হন। তদা দৃষ্টস্বরূপে অবস্থানম। এটিই হলো আত্মার উদ্ধার। অবশ্য এটি আত্মচেষ্টা ব্যতীত অপরের সাহায্যে হয় না। এই আত্মচেষ্টাই হলো অভ্যাসযোগ। তত্র স্থিত যত্নঃ অভ্যাস। এই আত্মার মধ্যেই, আমির মধ্যেই শুভ সংকল্প, বিবেক, বৈরাগ্য, বিচার বুদ্ধিও আছে। আবার বিষয় বিমুগ্ধ অহং বুদ্ধিও আছে। এর একটির দ্বারা অপরটিকে উদ্ধার করতে হবে, বিষয়ে মগ্ন হতে দেবে না। এর একটি আমার মিত্র, অপরটি আমার শত্রু। যে আমি অহংবুদ্ধি নাশ করেছে, মনকে বিষয় বিমুক্ত করেছে, সে আমি আমার মিত্র। আর যে আমির অহংবুদ্ধি নাশ হয়নি, মন বিষয় হতে বিমুক্ত হয়নি, সেই আমি আমার শত্রু। সে বিষয়ে প্রবৃত্ত হয়ে শত্রুচারণ করবেই। বস্তুত বিষয়াসক্ত মনই হল জীবের বন্ধনের কারণ এবং বিষয় বিমুক্ত মনই হল তার মোক্ষের কারণ। মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়। সুতরাং যে পর্যন্ত মন কূটস্থ চৈতন্যে বিলীন না হয় সে পর্যন্ত তাকে সংযত করে রাখবে, বিষয় হতে দূরে রাখবে। এটিই হলো জ্ঞান, এটিই হলো ধ্যানযোগ, আর এটিই হলো সার কথা। এতদ ভিন্ন আর যা কিছু সে কেবল গ্রন্থের বিস্তার মাত্র। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ। আপনারাও বলুন জয় শ্রীকৃষ্ণ।